মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে গেছে আগেই, কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা উল্লাস যেন থামেনি। মাঠে ট্রফি উঁচিয়ে ধরার যে আনন্দের শুরু, সেই রেশের দেখা মিলেছে ঢাকার শেরাটনে টিম হোটেলে আয়োজিত এক প্রাণবন্ত উদযাপনে। রাজশাহী বিভাগের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে প্রথমবার অংশ নিয়ে শিরোপা জয়ের উচ্ছ্বাস লুকাননি রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায় থাকা নাবিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। দলের এই সাফল্যে খেলোয়াড়দের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে বোনাস দেওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার কথাও জানান তিনি। একই সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওপর আস্থার জায়গাটাও স্পষ্ট করে দেন, যে নেতৃত্বে রাজশাহী পেয়েছে নতুন পরিচয়। বোনাসের জন্য আমাদেরও একটা কমিটি আছে, সে কমিটি সিদ্ধান্ত নেবে যে কীভাবে বোনাস দেওয়া যাবে, কত দেওয়া যাবে, কত দেওয়া যেতে পারে। অবশ্যই অফিসে সেই বিষয়টা অবশ্যই আমাদের যারা ক্রিকেটার আছে, ক্যাপ্টেন আছে, কোচ আছে, সম্মিলিতভাবে আলোচনা করে প্রতিবারই সিদ্ধান্ত নিয়ে হয়েছে, এবারও সিদ্ধান্ত নেওয়া হবে। একজন ক্যাপ্টেন্সি ফ্রন্ট অফ দ্য লিডার, সে যেভাবে টিমকে লিড দিয়েছে, আলহামদুলিল্লাহ আমার আস্থা ছিল তার উপর, এবং আমরা সেই আস্থাটা সে রেখেছে আমাদের। এই শিরোপা শুধু একটি দলের নয়, বরং একটি দীর্ঘ ক্রিকেট যাত্রার স্বীকৃতি। খেলোয়াড় হিসেবে দেশের ক্রিকেটের কঠিন সময় কাছ থেকে দেখা হান্নান সরকার আজ ঢাকাউটের নীরব কৌশল থেকে রূপ নিয়েছে শিরোপাজয়ী কোচে। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে পুরোপুরি কোচিংয়ে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার প্রমাণ মিলেছে একের পর এক সাফল্যে। বিপিএল এর পর এবার বিপিএল ও ট্রফি, ভবিষ্যতেও একই দায়বদ্ধতা নিয়ে কাজ করার অঙ্গীকার হান্নান সরকারের কণ্ঠে। লাস্ট এক মাস হয়তো মাঠে আপনারা আমাদেরকে দেখেছেন, বাট এই কাজ কিন্তু শুরু হয়েছিল আরও আগে থেকেই। সো সেই কাজটা যখন শেষ হয় এবং এরকম একটা ট্রফি এক আনন্দের মাধ্যমে, আমার মনে হয় এটা অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না। আহ্বানের এই ট্রফি, রাজশাহীর ট্রফি আমাকে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে, আমি এইভাবেই চিন্তা করি। আমি এই অ্যাচিভমেন্টগুলো পেয়েছি আমার প্রতিটা মানুষের ভালোবাসা এবং দোয়া থেকে। সো তাদের এই ভালোবাসার দোয়াটা আমাকে যদি বজিয়ে রাখতে হয়, আদায় করে নিতে হয়, নিশ্চিতভাবে ভালো কাজের মাধ্যমেই করতে হবে। এই উদযাপন ছিল না উচ্চস্বরের চিৎকারের, ছিল তৃপ্তির, ছিল দীর্ঘ অপেক্ষার শেষে পাওয়া স্বস্তির। তবে একটা বিষয় পরিষ্কার, গোছানো পরিকল্পনা, স্পষ্ট ভূমিকা আর অটুট দলগত বিশ্বাসই এনে দিয়েছে এই শিরোপা। জুবায়ের নূর, ৭১।